বিশ্বতমুখ বিশ্বতাশ্চাকুরুত বিশ্বতমুখ নাজাসদাবা পৃথিবী আনুশাচ নাসিদব রাজব আন্তমানুষ উদ্দাহবাসান্ন দাদার্শবাচম উদ্দাহশ্রবন্নশ্রনিত্যম ইউদাঙ্গদাশুষে তমগ্নে ভদ্রং করিষ্যসি তমিত্তম জগৎপাল সংসত্য প্রকাতম। বলে গোটা পৃথিবী আল্লাহর, প্রয়োজন হলে দুনিয়াও ছাড়বো, গোটা পৃথিবী আল্লাহর, যেখানে খুশি সেখানে যাবো। হাঁটতে হাঁটতে চলে গেল, দেশের কুকুর যেন বললো, ওরে ইমানদার তোমরা যেও না, তোমরা যদি চলে যাও এ দেশে সব থাকবে, কিন্তু ইমানদার যদি না থাকে আল্লাহর আযাব আসবে। আসবে কে বলতেছে? কুকুর বলতেছে, তাফসীর বলতেছে, কোনো গদ শোনাই না। আসহাবে কাহফ অত্যাচার বাদশার দেশ ছেড়ে চলে যাব, ওগো মুসলমান দুনিয়া ছাড়বো, সম্পত্তি ছাড়বো, কিন্তু আল্লাহ আল্লাহর নবীর নাম ছাড়বো না। হাঁটতে হাঁটতে চলে গেল, দেশের কুকুর যেন বললো, ওরে ইমানদার তোমরা যেও না, তোমরা যদি চলে যাও এ দেশে সব থাকবে, কিন্তু ইমানদার যদি না থাকে, কে না থাকে? ইমানওয়ালা না থাকে, আল্লাহর আযাব আসবে আসবে। এই জন্য আমিও তোমাদের সঙ্গে যাব, না হলে আমারও মাথায় বাজ পড়বে। কুকুরের বিশ্বাস আল্লাহর নেক বান্দা নাই, কিচ্ছু নাই, আল্লাহর নেক বান্দা আছে, সব আছে, একটা কুকুরের বিশ্বাস। এই আমি ত্রিপুরায় ছিলাম, আমার পাশে এমএলএ সাহেবকে বসিয়েছে, ও তো বেটা সব বিজেপি শাসিত এরিয়া জানেন। তা আমি সেখানে বলছিলাম, মুসলমানকে যে ভালোবাসবে আমার আল্লাহ পাক তাকে আরো তুলবে, আর মুসলমানকে যে চোখ দেখাবে আমার আল্লাহ পাক তাকে লাথি মেরে গদি থেকে নামাবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি শামসুদ্দিন কনফিডেন্টের সঙ্গে কথা বলতেছি। আমাদের ইন্দোরে আমরা যেখানে থাকি, আমাদের কি বলে জানেন? আরে তোমারে বাঙ্গাল মে তো মমতা দিদি 400 रुपया की साड़ी में चलते हैं। গর্বে আমাদের মন ভরে যায়। কি বলে? বলে তোমাদের সিএম শুধু 400 টাকার শাড়ি পরে চলে, और 100 रुपया की स्लीपर में चलते हैं, तनख्वाह भी नहीं लेती, तनख्वाह भी नहीं लेते। আর তার সাথে সাথে ইমাম ভাতা, বুড়ো ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, আবার ছেলেরা ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। উনি হেরা কোথা যাচ্ছিস? বলে স্কুলে। তো বলে স্কুলে ব্যাগ কেন? তোর স্কুল না মুদিখানা দোকান। আল্লাহর কত বড় রহম! আল্লাহ যাকে ইচ্ছা করবে তার দিয়ে কাজ নিয়ে নেবে। হ্যাঁ, এখন বুঝতে পারেননি? বলে জেসা বিল্লি চুহা খাকে খুশ হতা है। এখনো সময় আছে, আজকে নিয়ত করুন যে কিছু হতে পারি না পারি একটা ভালো মানুষ হব, আর তা যদি না হয় তো আমার সঙ্গে আগামী কাল ফ্লাইটে চলুন, একটা সপ্তাহ আমাদের এলাকায় থাকবে। যেন যেমন বাঘকে দেখে কুকুর হয়ে থাকে এরকম হয়ে থাকতো। আর এখানে এটা আল্লাহর শুকরিয়া। ওই জন্য বললাম 100 साल की गीदड़ की जिंदगी से 1 साल की शेर की जिंदगी अच्छी है। আল্লাহ পাক কোন বুজুর্গের দোয়া, উলামায়ে কিরামের খিদমত, মেহনত আল্লাহ পাক আপনাদের কবুল করেছে, যে এত খুশহালি আপনারা আছেন, বললে দুঃখর শেষ থাকবে না। আমাদের মাস্টার শওকত সাহেব বিহারে বাড়ি, তিনি বলছেন, কারি সাহেব अगर खुश रहना है तो बंगाल में जाके घर बसाना है। কি বলছে? বলে আজকের তারিখে যদি খুশি থাকতে চান তাহলে বাংলায় গিয়ে কোনো একটা ছোটখাটো ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট করে ঘর বানিয়ে থাকতে হবে না। কেন? বলে যেই জুলম অত্যাচার হচ্ছে, আরে নাম শুনলে বুক কাঁপবে। ভাইরা আমার, হাঁটতে হাঁটতে চলে গেল, দেশের কুকুর যেন বললো, ওরে ইমানদার তোমরা যেও না, তোমরা যদি চলে যাও এ দেশে সব থাকবে, কিন্তু ইমানদার যদি না থাকে আল্লাহর আযাব আসবেই আসবে। এই জন্য আমিও তোমাদের সঙ্গে যাব, না হলে আমারও মাথায় বাজ পড়বে। কুকুর বলতেছে, দেখুন এখন কুকুরের কথা বললে ওই যে বলে কথার নাম লতা, বেড়েই যায়। আমাদের বাড়ি জামাই আর বুনাই আসলে যেভাবে আমরা খিদমত করি, কুকুরের কোনোদিন করেছি? কেউ করে? কেউ করে? করে না। কিন্তু কুকুরের কাজ দেখেছেন? আপনার ওই বাঁচা হাড় গোড় খেয়ে পড়ে থাকে, রাতের অন্ধকারে আপনার জামাই কোনো বিপদে পড়েছে, আপনার কাছে সাহায্যের জন্য আসছে, এই কুকুর তখন দরজার সামনে বসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে দূর থেকে কে যেন আপনার মালিকের দিকে আসছে। ও কুকুর মনে মনে করছে যে আমার বন্ধুর শত্রু, আমার মালিকের শত্রু। মনে মনে ভাবছে আমার জানে জান যতক্ষণ আছে ততক্ষণ আমার
আমার মালিককে আঘাত করতে দেব না। না কেন? আমি মালিকের নামও খেয়েছি। খালি চিন্তা দেখুন যে আমার জানে জান যতক্ষণ থাকবে ততক্ষণ আমার মালিককে আঘাত করতে দেব না। যে কুকুরকে আপনি ছি ছাড়া কথা বলেননি, কোনোদিন তাকে দূর দূর করে তাড়িয়ে ছাড়া কিচ্ছু করে। আপনার জামাই আস্তে আস্তে আগে আসছে, কুকুর দেখবেন আস্তে করে সিগন্যাল দেয়, হুক হাক করে, কেউ আছিস না কেন? আমি একটা শত্রু দেখতে পেয়েছি, কেউ যদি থাকিস তাহলে প্লিজ ওয়েলকাম, আর যদি না থাকিস আই ডোন্ট কেয়ার দ্যাট, আমার কোনো পরোয়া নেই, আমি একাই যথেষ্ট। আপনার জামাই ঠিক আগে আসছে, এ কুকুর ছুটে গিয়ে বলছে প্লিজ হোল্ড, প্লিজ সাইলেন্ট, থমকে দাঁড়াও। না কেন? আমি তোমার সার্চিং করব, আমি তোমার ইনভেস্টিগেশন করব, আমি তোমার যাচ করব তুমি কে, আমার মালিকের বন্ধু না শত্রু, আমি জানবো, তারপর তোমাকে সিগন্যাল দেব। আহা, সেই কুকুর জীবনে যাকে আমরা ভালোবেসে এক মুঠো খেতে দেইনি, সে মালিকের কি দাসত্ব, কি গোলামি করছে যে আমার জানে জান যতক্ষণ আছে মালিককে আঘাত করতে দেব না। এই কিছুদিন আগে বাংলাদেশ থেকে ফিরছি, হিলি বর্ডার পার হয়েছি। আমাদের একটা সিস্টেম আছে ভারতের, আপনি যেখান থেকে খুশি ঢুকবেন আর যেখান থেকে খুশি বেরোবেন, কিন্তু বাংলাদেশের সে সিস্টেম নেই, যে বর্ডারে ঢুকবেন তাতেই বেরোতে হবে। তা আমি হিলি বর্ডার পার হচ্ছি দিনাজপুর, পরের দিনে জলসা দিনাজপুরে, উত্তর দিনাজপুরে ছিল, একটা মোটা সুটা কুকুর এনে আমার ব্যাগের দিকে খালি ধরে চেন দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমিও আউয়াল আখির দুরূদ শরীফ পড়েছি, পড়ে একদম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা, পড়ে আস্তে করে থুতু দিয়েছি, ও খালি শুইতেছে আর পালাচ্ছে, আর এ খালি চেন দিয়ে ধরে ধরে টেনে টেনে আনতেছে। আল্লাহ পাক কুকুরকে এই ক্ষমতা দিয়েছে যে শত্রু আর বন্ধু বুঝতে পারে। কথা ঠিক না ভুল? এখন যদি আমি বলি আপনারা রাগ করবেন, একটা হাড় খেয়ে ফেলে দেন না, ও বেটা চিবিয়ে চুরমার করে দেবে, আর আমি আপনি ওই হাড় চাবাতে গেলে আগামীকাল ডাক্তারখানায় গিয়ে লাইন দিতে হবে। তাহলে যদি বলি আমাদের থেকে কুকুর ভালো, আপনাদের খারাপ লাগবে? জি, এখনো সময় আছে, নিজেকে বুঝুন। 26 ক্যারেট সোনা আমরা, এই আমরা কি? হ্যাঁ, এই ঘরে দলাদলি মারামারি, 1 শতক জায়গা, সামনে উঠেছে ছোট ভাই, পিছনে উঠেছে বড় ভাই, দুজনে যাচ্ছে আলিপুরে। হাই কারবার দেখুন, কোর্ট নাকি ওর বিচার করবে? কোর্ট বিচার করবে? আল্লাহ কোরআনে বলছে আলাইকুম আনফুসাকুম, তো নিজের বিচার নিজে কর, সমাধান হয়ে যাবে। 1 শতক জায়গা, বাসের সামনে উঠেছে ছোট ভাই, পিছনে উঠেছে বড় ভাই, দুজনেই যাচ্ছে আলিপুরে। আর উকিল বাবু কি বলছে জানেন? ছোট ভাইকে এসে বলছে তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। ও বেটা জায়গাও দেবে আর তোমার যা খরচ হয়েছে তাও দেবে। আর বড় ভাইকে কি বলছে? এমন কষা কষবো না, ও বেটার বাপের নাম ভুলে দেবো। ওই ওর বাপের কে হয়? কথা বলুন, কে হয়? এ মনে খুশিতে বাগবাগ। তারপরে উকিল বাবু কেন এটা করছে জানেন? আমি ক্ষমা চাইবো, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আই ডিডন্ট ওয়ান্ট টু হার্ট ইওর ফিলিংস, আই ডোন্ট নো ইন্টারফেয়ার ইন ইওর পার্সোনাল লাইফ। কেউ যদি ব্যারিস্টার থাকেন, আমি তার কাছে সরি ফর দ্যাট, দিস ইজ মাই সিম্পল রিকোয়েস্ট। ক্ষমা চাইবো না কেন? ও দুদিকে ঢোল বাজাচ্ছে এই জন্য, যতক্ষণ আপনার কেস চকচক ততক্ষণ আর হাঁড়ি চকচক। বুঝতে পারছেন? পারেননি? এই যতক্ষণ আপনার কেস চকচক ততক্ষণ আর হাঁড়িটা চকচক। 1 শতক জায়গা আর 2 ভাই। আজকে তওবা করুন ইনশাআল্লাহ। আজকে একটা বাইরের মানুষের বক্তৃতা শুনেছি আমি, যদিও আই এম সফট ম্যান, উইক ম্যান, পুয়ার ম্যান, মাআরিফিল লুগাতিল আরাবিয়্যা কাসীর ওয়াল কলিল। আমাদের মারাঠি ভাষায় বলে পিদিয়ান, পিদিয়াছে ঘরটি, আনন্দকালীন সুখাসাটি। ফার্সিতে বলেছে নিসবত খাকরা আলমে পাক। আমি একজন নগণ্য, খুব সীমিত মানুষ, তবে আলহামদুলিল্লাহ বাংলা, উর্দু, আরবি, হিন্দি, ইংলিশ, ফার্সি, সংস্কৃত, মারাঠি, পাঞ্জাবি, গীতা, রামায়ণ, মহাভারত, শ্রী রামচরিতমানস, শিব পুরাণ, কল্কি পুরাণ, ভবিষ্য পুরাণ, খোদার শুকর, আই এম অলরাউন্ডার। তবে আমি একজন নগণ্য, নিজেকে বলি যে নিসবত খাকরা আলমে পাক। আপনাদের পায়ে ধুলো নেই, এই আমার আই উইল অ্যাডভাইস ইউ, আপনাদের কাছে মশওয়ারা আছে। আজকে নিয়ত করুন যে কিছু হতে পারি না পারি, একজন ভালো মানুষের জীবন কাটাবো, বলুন ইনশাআল্লাহ। আরে ভাই, একজন ভ্যান চালায়, বেচারি নামাজ রোজা তাসবিহুল্লাহ কিচ্ছু না, কিন্তু তার ব্যবহারটা ভালো। আর একজন নামাজ রোজা তাসবিহুল্লাহ সব করে, তার ব্যবহারে কেউ খুশি নয়। বিশ্বনবী বুখারী শরীফে বিশ্বনবী বলছে, বলে ওই নামাজ রোজা তাসবিহুল্লাহ থেকে ভ্যান চালক উত্তম না। কেন? তার আখলাক চরিত্র ভালো। এই জন্য আজকে নিয়ত করুন, বলে ইনশাআল্লাহ
এইবার দেখুন কুকুর চারিদিকে সঙ্গে সঙ্গে ওকে সিগন্যাল দিয়ে দিল, প্লিজ গো টু ফাস্ট, প্লিজ গো টু হাউস। এবার তুমি যেতে পারো না কেন? আমি বুঝতে পেরেছি তুমি আমার মালিকের শত্রু নয়, বন্ধু। একটা কুকুর যদি তার মালিকের এই দাসত্ব গোলামি করে, আমরা তো যার খাই তাকেই চোখ দেখাই। কথা ঠিক না ভুল? পৃথিবীর এমন কোন গুনাহ আছে মুসলমান করে একটা দেখা? আরে এখন তো মাশাআল্লাহ প্রত্যেকটা ছেলের কাছে এত বড় বড় মোবাইল, এরা রাতে শোয়। আসামে জলসাই গেছি, এই যাবো 18 তারিখে টিকিট আছে ধুবড়ি। আসামে বনগাইগাঁও জলসাই গেছি, জলসার পরে একটা মাস্টারের বাড়িতে ঢুকিয়েছি। এসে বলছে হুজুর আমার ছেলেটা মাস্টার নিয়ে পড়াশোনা করছে, শরীরটা একদম ভেঙে চুরমার, আপনি একটা তাবিজ দেন। আমি বলি তাবিজ তো আমি দেব, তার থেকে একটা বড় তাবিজ আমার কাছে আছে, নেবেন? বলি কি? বলে ওর কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে। বলে হ্যাঁ। বলে ওইটা কেড়ে নেন, সব ঠিক হয়ে যাবে। কথা শুনছেন? এই কথাটা কিন্তু আপনাদের খুব খারাপ লাগলো, বিশেষ করে আমার যুবকদের। সারা দিন তো এই করতেছে, রাস্তা চলতেছে এই করতেছে, পায়খানায় যাচ্ছে এক হাতে লুটা এক হাতে মোবাইল। টু ইয়োর হ্যান্ড বিজি, কৃপয়া দোনো হাত ব্যস্ত है। আরে বাথরুমে যাবে, ধোয়া ধুইর ব্যাপার আছে তো দুটি হাত তো ব্যস্ত। আমি এ কথা বলিনি, আই ডোন্ট নো ইন্টারফেয়ার ইন ইওর পার্সোনাল লাইফ, আমার এটা হক নেই। তবে এতটুকু বলতে চাই, প্রত্যেক জিনিসটাকে সঠিকভাবে ইউজ করবেন, তাহলে আলহামদুলিল্লাহ আর রেসপন্সিবিলিটি আপনি ভালো পাবেন। আর তা যদি না করেন তাহলে গাড্ডায় পড়তে বাধ্য হবে। একটা কুকুর যদি এই কাজ করে, আমাদের কি করণীয় দেখুন ভাইরা আমার। হাঁটতে হাঁটতে চলে গেল, দেশের কুকুর যেন বললো ওরে ইমানদার তোমরা যেও না, তোমরা যদি চলে যাও এ দেশে সব থাকবে, কিন্তু ইমানদার যদি না থাকে আল্লাহর আযাব আসবে আসবে। এই জন্য আমিও তোমাদের সঙ্গে যাব, না হলে আমারও মাথায় বাজ পড়বে। হাঁটতে হাঁটতে চলে গেল, সকাল হয়ে গেল। কেউ বলেছে 6, কেউ বলেছে 7, 7 জন ব্যক্তি একটা গুহার ভিতরে প্রবেশ করলো। কুকুর যেন বললো কোনো চিন্তা নাই, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি কুকুর তোমাদের পাহারা দেব শত্রু থেকে। গুহার মুখেতে কুকুরটা 2 হাত লম্বা করে মাটিতে কানটা দিয়ে শুয়ে পড়েছে। দূর থেকে যদি কোনো শত্রু আসে পায়ের ভূমির আওয়াজ শুনে সতর্ক করবে, এই জন্য মাটিতে কানটা দিয়ে শুয়ে পড়েছে। জিরাইহি বিল ওয়াসিদ, 2 হাত লম্বা করে মাটিতে কান দিয়ে কুকুর শুয়ে আছে, ওরা ঢুকেছে এ পাহারা দিচ্ছে। ভাইরা আমার, একদম 300 বছর কেটে গেল। কত বছর? ঈমানওয়ালা কবরে সবে এক ঘুমেতে কিয়ামত হয়ে যাবে। কোরআন বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, এই পৃথিবীর একদিন কবরের 50,000 বছর। 50 ওকে ডাকা হবে, ওঠো। বলে এই তো শুলাম, একটু শুতে দাও। ভাইরা আমার, এই 7 জন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিল। ওরে আমার ঈমানদার বান্দারা, দুনিয়ার তাবেদারি করিস নাই, সরকারের গোলামি করলি নাই, বাদশার গোলামি করলি নাই, তোরা আমার জন্য সব ছাড়লি, গুহার ভিতরে জীবন কাটালি। আমি তোদের প্রতি খুশি, তোরা জান্নাতে যা। শুধু তোদের জান্নাতে দেব না, যে কুকুর ঈমানদারের সাহায্য করেছে আমি আল্লাহ তাকেও জান্নাত দিলাম। চলে যায়, একবার চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ভাই, ঈমানওয়ালার সাহায্য করে যদি কুকুর জান্নাতে যায়, আমি শামসুদ্দিন এই রাত্রি 10টা 12টার কাছাকাছি বলে যাচ্ছি খোদার কসম, এই জলসা যারা সাজিয়েছে, জলসার যারা উদ্যোগ নিয়েছে, জলসায় যারা মেহনত করেছে, যারা সহযোগিতার হাত বাড়িয়েছে, এই জলসায় যারা শামিল হয়েছে, ঈমানদারের সাহায্য করে যদি কুকুর জান্নাতে যায়, খোদার কসম আমরা সকল জান্নাতি। বলুন নারায়ে তাকবীর। চিন্তা করবেন না, তবে হ্যাঁ মুসলমান হতে হবে, পরিবর্তন হতে হবে। যে আমরা আজ থেকে নিয়ত করছি আল্লাহ অনেক হয়েছে, আর নয়, আমরা ভুল করেছি, আর আল্লাহ আমরা ভুল করতে ভালোবাসি, আমার আল্লাহ পাক ক্ষমা করতে ভালোবাসে। জি এটাই তো আমার আল্লাহর, এটাই তো রহম। আমরা ভুল করতে ভালোবাসি, আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। তো আজকে নিয়ত করুন আল্লাহ অনেক হয়েছে, আমাকে তুমি হিদায়াত দাও। এই জলসা থেকে আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আমরা নিয়ত করে যাব, আজকের পরে একটা নতুন জীবন করব। বলুন ইনশাআল্লাহ। আরে ভাই না হলে হবে না, একবার জোরে বলুন না ইনশাআল্লাহ।
ভাইরা আমার, হে রহমতে বরকতে ভরা এ কিতাবে কুরআন পড়ে যারা। উর্দু গজল বুঝবেন? উর্দু পড়বেন? আচ্ছা। হে রহমতে বরকতে ভরা এ কিতাবে কুরআন পড়ে যারা, হবে না আযাব এ কুরআন শোনে যারা, বহু নেকি পাই তারা। এ কুরআন পড়ে যারা, বহু নেকি পাই তারা। এ কুরআন বিধাতার মূল শিরোমণি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী। কথা ঠিক না ভুল? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন তো নাকি? বাংলাও বুঝতে পারেন? বলে তোর মা মারা গেছে, বলে সুবহানাল্লাহ। বলে তোর ভাই ম্যাট্রিকে ফার্স্ট, বলে ইন্নালিল্লাহ। বলি হ্যাঁ এটা কি হলো? বলে হুজুর আমি জানি, তবে কোথা মারতে হয় সেটা জানি না। জি উল্টো পাল্টাই মেরে দেন। আবার শুনুন, হে রহমতে বরকতে ভরা এ কিতাবে কুরআন পড়ে যারা, হবে না আযাব। রহমতে বরকতে ভরা এ কিতাবে কুরআন পড়ে যারা, হবে না আযাব। এ কুরআন শোনে যারা, বহু নেকি পাই তারা। এ কুরআন পড়ে যারা, বহু নেকি পাই তারা। এ কুরআন বিধাতার মূল শিরোমণি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী। শোনো না শোনো না বলে মোর রব্বানা, শোনো না শোনো না বলে গো রব্বানা। এ কুরআন সব কিতাবের শিরোমণি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কুরআনের বাণী। একবার মন খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, মন ভরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনি ১৫০০ কিলোমিটার উপরে খালি ফ্লাইটে বসে এতটুকু বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দূর? ১৫০০ কিলোমিটার উপরে আপনি ফ্লাইটে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা প্রতিযোগিতা করবে আপনার দুরূদ নবীর রওজায় নিয়ে যাবার জন্য। পৃথিবীর কোন ধর্মতে আছে? আমি শামসুদ্দিন আমাকে দেখাতে পারলে জুতো বয়ে নিয়ে চলে যাব। আলহামদুলিল্লাহ, দিস ইজ মাই চ্যালেঞ্জ। এই অফার কাদের জন্য? মুসলমানের জন্য। আগামীকাল আপনার বাড়িতে রান্না বাড়া ভালো হোক আর নাই হোক, আর এটা হতেও পারে কখনো ভালো হয় নাও হয়, তাই না? আপনি শুধু দস্তারখান বিছাবেন আর বিসমিল্লাহ বলে খানা খাবেন। আমি শামসুদ্দিন বলে যাচ্ছি, এ খানা কারোর মুখে ভালো লাগুক আর নাই লাগুক, ও খানা আপনার মুখে ভালো লাগবে না। লাগবে না? কিসের বরকত? আল্লাহর নামের শুরু। কথা বলুন, শের কা বাচ্চা एक ही अच्छा 100 साल की गीदड़ की जिंदगी से 1 साल की शेर की जिंदगी अच्छी है। 100 বছর শিয়ালের মতো বেঁচে থাকার থেকে 1 বছর বাঘের মতো বাঁচবা বলুন ইনশাআল্লাহ। আপনারা জানেন না, প্রশাসন ওদের, জজ ওদের, কোর্ট ওদের, নেতা ওদের, মন্ত্রী ওদের, সব ওদের, তবু কোনো মুসলমানের গায়ে হাত দিতে পারবে? বেটা জ্যান্ত ছিঁড়ে ফেলবে। কথা ঠিক না ভুল? আমরা যেখানে থাকি সেখানে গরুর নাম নিলে যাবজ্জীবন জেল। আমরা যেখানে থাকি গরুর নাম নেবেন যাবজ্জীবন জেল। আর এখানে খেতে পাচ্ছেন না পাননি? এই পাচ্ছেন না পাননি? তো যদি গরুর মাংস খেতে চান তাহলে দিদি, আর যদি না খেতে চান তাহলে মোদি। এবার কি করবেন? আই ডোন্ট নো, ইন্টারফিয়ার ইন ইওর পার্সোনাল ম্যাটার। জি, I don't know interfere in your personal life as you like. গরু যদি খেতে চান তাহলে আগামীতে দিদি, আর যদি না খেতে চান তাহলে মোদি। आपको क्या पता? আপনারা কি জানেন? বলে जैसा बिल्ली चूहा खा के खुश होता है, মজার সঙ্গে জীবন কাটাচ্ছেন। চলুন আমাদের সঙ্গে, চলুন না। একটা দিন এমন নেই যে আপনার সুকুনের সাথে কাটবে। আপনারা জানেন এই বিজেপি সরকার যখন থেকে এসেছে, আরে ইনসান তো দূর কি বাত হে, মানুষ তো দূরের কথা, শয়তানও বেটা পেরেশান। কথা ঠিক না ভুল?
इसलिए मैं कहता हूँ जलसे को तमाशा मत बनाना, खुदा का वास्ता। जलसा শুনে যদি পেট ভরে যায় তাহলে বাড়ি চলে যাবে, তবে তামাশা বানাবেন না। আমরা রাত্রিরে যখন জলসা করে ফিরি, হিন্দু ভাইরা হরিনাম কীর্তন করে, 3-4 জন বাজায়, পুরো মাঠ ফাঁকা না কেন? যদি সারা রাত ঢোল তাশা তামাশা না করে তো পয়সা দেবে। তা আপনারাও যদি সেটাই করে তাহলে তফাৎ কি রইল? আমি যখন এলাকায় ঢুকছি গোটা এলাকা ঝলমল করছে, আর এখানে এসে দেখছি আপনারা সব টলমল করছেন। মনে রাখবেন ইংরেজিতে বলে অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, সোনার একটা পরিচয় আছে। আচ্ছা সোনার দাম কি শুধু আপনাদের এই কি জায়গা জানো কলকাতা समझ लीजिए, সোনার দাম কি শুধু কলকাতায় নাকি? মরিশাস, জাপান, হংকং, কোরিয়া, দুবাই, কানাডা, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, গোটা পৃথিবীতে সোনার দাম আছে না নেই? এই মুসলমান হচ্ছে 24 নয় 26 ক্যারেট সোনা, যেখানে যাবে সেখানেই মূল্য। बट बहुत अफसोस के साथ कहना पड़ता है, हमने तो सोचा था फूल खिले, हमने तो सोचा था फूल खिले, पर चुन चुन के देखा तो कांटे मिले। अरे भाई, I am here for the first time, I am new person to your area, this is my life in fast। আমি সর্বপ্রথম আপনার এলাকায়, I am here for the first time। কথা ঠিক না ভুল? তা আপনারা মেহমানকে অপমান করবেন? জি, তা আমি তো সব জায়গায় গিয়ে বলবো এই সব কিস্সা কাহিনী। এত বড় একটা ব্যক্তি আপনাদের সামনে বসে আছে, গোটা এলাকার জিম্মেদার, আপনাদের মোহাব্বত ভালোবাসাতে, আর সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, জলসাকে তামাশা বানিয়েছেন। আয় হায় হায় হায়, পৃথিবীর সর্বপ্রথম গুনাহ করেছিল কে জানেন? আরে দুনিয়া में सबसे पहले गुनाह किसने किया था? काबिल। যত গুনাহ হবে সর্বপ্রথম কাবিলের নামে লেখা হবে, তারপর যে করবে তার নামে। ঠিক তদ্রূপ এই আল্লাহর নবীর মজমাকে যে ভাঙবে, আমার আল্লাহ পাক 40 দিনের মধ্যে তার মাথায় বাজ ফেলবে। मोदी की लिखছে জানেন? बोले मुझे तो खुदा ने तुम्हारे ऊपर मुसल्लत किया है, इसमें मेरा क्या कसूर है? मुझे खुदा ने भेजा है, इसमें मेरा क्या कसूर है? अरे मैं नहीं तो कोई दूसरा आएगा, तुम तो पिटोगे, তোমরা মার খাবে না কেন? তোমাদের পাপের ঘোড়া ভরেছে। পাপিষ্টা বিপ্রাপ শান্তি অমরূপম ভয়ঙ্করম यदा यदा हि धर्म सिग्न निर्भवति भारत अब युद्धानम धर्म सिद्धा तमम सूर्या महिम। পাপের ঘোড়া ভরেছে, পাপ তো বাপকেও ছাড়ে না, যাবেন কোথায়? আমি খুব দুঃখ নিয়ে ফিরবো, একদম জমে জমে মিলে মিলে বসুন, যতক্ষণ মন চাইবেন থাকবেন, আর মন ভরে গেলে বাড়ি চলে যাবে। তবে মুসলমানের মতো আস্তে করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো আস্তে করে দেন, নারায়ে তাকবীর। তা একবার জোরে করে দেন, নারায়ে তাকবীর। একবার মুসলমানের মতো দেন, নারায়ে তাকবীর। এইবার একদম বাঘের মতো দিতে হবে, নারায়ে তাকবীর। গরুর গোশ বেশি খান, ওই জন্য গলা মোটা। এই যদি আপনাদের আওয়াজ হয় তো জলসা কি করে হবে? জি, খালি আওয়াজ ভালো দেখে বক্তা খোঁজেন, আর নিজেদের আওয়াজ তো কিছু নেই। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি রাইট নাও। আমি খুব খুশি আপনাদের পেয়ে, খুব খুশি। এলাকা দেখে আমার মন ভরে গেছে। আমি বাংলায় বয়ান করব, যদি আটকে উঠকে যাই কিছু মনে করবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد
ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু প্রাণ খুলে মন ভরে পড়ুন। दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है उस आँख की आंसू क्या कहना अल्लाह की नजर में ओ मोती है। अल्लाहुम्मा মন ভরে বলুন মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। Dear audience and my respect for all scholars, at first I shall admire my dear greatest Allah. শ্রদ্ধেয় আজকে এই জলসার সভাপতি সাহেব, সম্মানীয় উলামায়ে কেরাম, স্টেজে বসে থাকা উলামায়ে কেরামে জাম্মে গফির হুজ্জাজ কেরাম এবং আমার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট স্নেহের বাচ্চারা, আমাদের পাশাপাশি থাকা আমাদের হিন্দু ভাইরা, আমরা একই বাজারে বাজার করি, একই রাস্তায় চলাফেরা করি, একই স্কুলে পড়াশোনা করি। তাই আজকে এই ইসলামী জলসার তরফ হইতে তাদেরকেও জানাই অনেক অনেক সাধুবাদ ও ধন্যবাদ। প্রিয় ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার যে আল্লাহ পাক আমাদের মহাব্বতের সঙ্গে সৃষ্টি করে, সৃষ্টির সেরা মানুষ করে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমরা একবার চিল্লে বলি আলহামদুলিল্লাহ, না আর একটু মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। এ কোরআন গোটা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য কোরআন, শুধু মুসলমানের জন্য কোরআন নয়। মোদি বাবু যদি কোরআন পড়ে আল্লাহ ওকেও হিদায়াত দিয়ে দেবে। আপনারা শোনেননি हमारे प्रधानमंत्री बोले भारत में जितने भी मुसलमान औरतें हैं सब मेरी बहन है। बोले ना আমি প্রমাণ দিয়ে কথা বলবো, সব আমার মোবাইল আছে। কি বলছে? ভারতে যত মুসলমান মেয়ে সব আমার বোন। भाइयों बहनों, मुसलमान की सब औरतें मेरी बहन है। तो আমাদের মা বোনেরা যদি মোদির বোন হয় তাহলে আমরা তো আর বোনাই। কথা বোঝেননি? আমরা কে হলাম? এরা যদি তোমার বোন হয় তো আমরা কে হলাম? আমরা তো তোমার বোনাই। তো ভারতের তোর পরম্পরা বুন বুনাইকে ঝি জামাইকে সব থেকে ভালো খাওয়ায়, ভালো জায়গায় বসায়, ঘর ভেঙে গেলে ঘর বানিয়ে দেয়। কিন্তু তুমি তো বেটা ঘর বানানো তো দূরের কথা, তুমি তো দেশ থেকেই বের করার পরিকল্পনা করছো। কথা ঠিক না ভুল? তার মানে বোঝা গেল ইফেক্টিভলি দিয়ার রিলিজিয়ান বেটা তুমি জালিমাল। তারপর এই তো মাত্র আমি বয়ান শুরু করিনি, এখন ভূমিকা। এই তো মাত্র কাশিতে গিয়ে বলছে মুঝে তো গঙ্গা মাইয়া ने बुलाया। বাংলাদেশে গেলে বলে গঙ্গা মাইয়া ने बुलाया, কাশিতে গেলে বলছে গঙ্গা মাইয়া ने बुलाया। তা আমি মীরার ভজন আর কবিরের দুহা থেকে চারটে ছন্দ বের করেছি। बोले नीत नहाले हरी मिले तो जल जंतु होई, और फलमूल खा के हरी मिले तो बहुत बात बदलाई। एगुनो रिकॉर्डिंग करबेन, আমি যে শ্লোক বলবো আর যে চৌপাহি দুহা বলবো ইনশাআল্লাহ জীবনে শুনেনি কেউ। দিস ইজ মাই লাইফ ইন ফাস্ট।
बोले नीत नहाले हरी मिले, जल जंतु होई और फल मूल खा के हरी मिले तो बहुत बादुर बदराई। नदीते स्नान करले तुमी यदि भगवान के पेतो तो जल जंतु होई तारे जले যারা বাস করে তারাই তো আগে ভগবানকে পেয়ে যেত। और फल मूल खा के हरी मिले, আমরা গরু খাই তোমার কষ্ট, আমরা মাংস খাই তোমার কষ্ট, তো যদি নিরামিষ খেয়েই ভগবানকে পেয়ে যেত তো তাহলে बहुत বাদুর বাদরাই হনুমান বাদুর পাখি এরা জীবনে মাছ মাংস খেয়েছে, এই খেয়েছে, তাহলে এরাই আগে পেয়ে যেত। आगे बोलছে नहाया धोया तो क्या हुआ, जो मन मैल ना जाए। নদীতে স্নান করলে ভালো কথা, বেটা তোমার মনের ময়লাই যদি না যায়, খালি হিন্দু মুসলিম মন্দির মসজিদ যদি করো। नहाया धोया तो क्या हुआ, जो मन में न जाए और मीम सदा जल में रहे धोए बास न जाए। अरे माछ तो सदा सर्वदा जलेই থাকে, মাছের এষ্ট গন্ধ যায়, এই মাছের এষ্ট গন্ধ যায় না। তাহলে কি বোঝা গেল, বেটা তুমি নদীতে স্নান করো আর নিরামিষ খাও, যাই করো, তোমার মনটা পরিষ্কার করতে হবে। বিশ্বনবী বলছে যার মন পরিষ্কার সে জান্নাতি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তো কবির কি বুঝাতে চাচ্ছে, বেটা তুমি যতই ছলবাজি কলবাজি মানুষকে ধোঁকা দাও ভাওতা দাও, তোমার মন পরিষ্কার করতে হবে। আজ গোটা পৃথিবী আপনারা জানেন না, আই স্পেন্ড এ লং টাইম 32 ইয়ার্স ইন ফরেন কান্ট্রি, দোজ আর মাই মেন ক্যাপিটাল। আজ গোটা পৃথিবী শুধু একটাই চিন্তা যে কোরআনকে শেষ করে দাও, মুসলমানকে শেষ করে দাও, ইসলামকে শেষ করে দাও। पर उन कमीनों को पता नहीं, अरे जिसको अल्लाह रखे उसको कौन चखे, है जिसको अल्लाह रखे उसको कौन चखे। फानूस बन के जिसकी हिफाजत हवा करे, वो चिराग क्या बुझेगा जिसको रोशन खुदा करे। আল্লাহ যদি কাউকে জ্বালাতে চায়, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা আছে তাকে বুঝাবে, কোরআনকে মিটাবে। সেই জন্য আপনারা স্টিক হতে হবে, নেভার কম্প্রোমাইজ উইথ ইনজাস্টিস, স্ট্যান্ড বাই দা হেল্পলেস। সর্বপ্রথম স্টিক থাকবেন। সর্বপ্রথমই বলেছি মুসলমান শের কা বাচ্চা, এই শের কা বাচ্চা एक ही अच्छा। आज की रात अल्लाह के साथ, आज की रात जरा बोलूं, आज की रात अल्लाह के साथ, आज की शाम अल्लाह के नाम। मुसलमान शेर का बच्चा एक ही अच्छा। अल्लाह कुराने बोलছে দেখুন, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীর কাফির বেঈমান শত্রু যত সব তারা চিন্তা করে চতুর মুখ দিয়ে ফুঁক দিয়ে ইসলামের আলোকে মিটিয়ে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে, কোরআনের আলোকে তামাম পৃথিবীর আনাচে কানাচে, তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিতে চায়। গোটা পৃথিবী যদি চেষ্টা করে আমার আল্লাহর একটা সরষে পরিমাণ ক্ষতি করতে পারবে? আরে ভাই আপনারা জানেন না, আজ গোটা পৃথিবীর মানুষ 100 তলার উপরে এসি কামরায় বসে বসে তারা শুধু এই চিন্তা করবে যে মুসলমানকে কেমন করে শেষ করা হবে। তাদের বেতন হচ্ছে 1 লক্ষ টাকা। কত? আর আমরা এখানে বলে জैसा बिल्ली चूहा खा के खुश होता है, বাট নিজেরাই মারামারি ঝগড়া করে 100 জায়গা নিয়ে মরতেছি। আজকে এই জলসার পরে তওবা করুন যে কিছু হতে পারি না পারি, একটা ভালো মানুষ হব, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ তেরি না হলে হবেন না, একবার জোরে বলুন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুআহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জালাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই মা বানাহা ওয়াল আরজি ওয়া তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে, খালি গৌর করবেন, একটু চিন্তা করবেন।
করবেন, ভালো করে শুনবেন, বুঝে আসবে। আল্লাহ কোরআন শরীফ said that Allah intends every facility for you. He does not want to put you to difficulties. আল্লাহ বলে বান্দারে আমি তোর ভালোটাই চাই, তুই যাতে খুশি আমি তাতে খুশি। কিন্তু আমরা বলি আল্লাহ তুমি যাতে খুশি আমি তাতে খুশি নই। আল্লাহ আমাদের কত ভালোবাসে দেখুন, কোরআনে 7খানা কসম খেয়ে আল্লাহ আমাদের বুঝাচ্ছে। কটা? আচ্ছা আল্লাহ যদি কসম না খেত তাহলে কোরআনের কথা আমরা বিশ্বাস করতাম না, করতাম না। আল্লাহর কসম খাবার কি প্রয়োজন ছিল? মানুষ কখন কসম খায়? আল্লাহর কসম, খুদার কসম, তোর মাতার কসম। আমার মা বোনেরা মাঝে মাঝে বলে মা খাকির কসম, এই বলে না, বলে না কেন বলে? কথার ওজন বাড়াবার জন্য, সামনেওয়ালাকে বিশ্বাস করাবার জন্য। জি কসম খেয়ে বুঝায় আল্লাহর কসম, খুদার কসম, তোর মাতার কসম। আমার আল্লাহ 7খানা কসম খেয়ে বুঝাচ্ছে আল্লাহ আমাদের কত ভালোবাসে, কিন্তু আমরা বুঝতে চাই না, তাই তো আমাদের এই দুর্দশা। খুব ভালো করে শুনবেন, কথা বুঝে আসবে। আমি তো একজন নতুন মানুষ, আপনাদের কি খোরাক আই ডোন্ট নো এনিথিং, আমারও জানা নেই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুআহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জালাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরজি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, মানুষের জীবনের কসম খেয়েছেন। 7টা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা। যে মানুষ এই পৃথিবীর মাটিতে আল্লাহর কুদরত দেখে, হাদিস কুরআন থেকে জীবন আত্মশুদ্ধি করতে পেরেছে, সেই মানুষ আমি আল্লাহ আমার কাছে তার মূল্যায়ন হয়েছে। একবার চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি রবজাহি জিন্দেগি, আল্লাহ তুমি যাতে খুশি আমি তাতে খুশি, আমি যাতে খুশি তুমি তাতে খুশি নয়। খোদার কসম এইটা যদি হয়ে যায় গোটা পৃথিবী মোদির 14 গোষ্ঠী আমাদের কদমে পড়ে গড়াগড়ি খাবে। এখন আমরা বলি আল্লাহ আমি যাতে খুশি তুমি তাতে খুশি। গ্রামে একজন মারা গেছে আব্দুল্লাহ ভাই, কিছু মনে করবেন না? ইফ ডোন্ট মাইন্ড আই হ্যাভ এ সিম্পল রিকোয়েস্ট, আই উইল রিয়েলি রিকোয়েস্ট ইউ, ডোন্ট কেয়ার দ্যাট, কিছু মনে করবেন না? গ্রামে একজন মারা গেছে আব্দুল্লাহ ভাই, একটা শিক্ষিত ছেলে, সে বলে ইন্না লিল্লাহ, পড়ে না পড়ে না। আর একজন বৃদ্ধ মানুষ আমাদের হযরত মাদ্দাজিল্লাহুল আলিয়া হাজী সাহেবের মতো, তিনি বলেন আলহামদুলিল্লাহ। এখন ছেলেটা মুড়ে মুড়ে দেখছে আর মুচকে হাসছে, বলে চাচা এত বয়স হয়ে গেল তুমি মরার দোয়া জানো না? তো চাচা বলে জানি বাবা, তুই কালকে ছেলে এইসব কি বুঝবি। এই ছেলেটা ছিল শিক্ষিত, ও লজিকটা বুঝতে পেরেছে এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য, কোই তো বাত হয়েছে, কুছ তো দাল মে কালা है। একদিন মসজিদে আলাদা পেয়ে জড়িয়ে ধরেছে, ধরে বলে চাচা ওই যে সেদিনে আব্দুল্লাহ ভাই মারা গেল, আমি বললাম ইন্না লিল্লাহ আর আপনি বললেন আলহামদুলিল্লাহ, এর রহস্য আপনাকে চাচা বলতে হবে। চাচা কাঁধে হাত দিয়ে বলছে দেখ আব্দুল্লাহ মারা গেছে, 3 দিন হবে, 7 দিন হবে, 21 হবে, 41 হবে, আর বছরে পেটও হবে পকেটও হবে। তো একজন মারা গেলে যদি 7 বার খাওয়া হয় ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? আরে কুছ তো বলো। এই মুসলমান ট্যাকের পয়সা খরচ করে আর গুনাহ করে, আর মন যা চাই তাই করে। এই বছরে একটা জলসা, আপনাদের এখানে যত সবজি দোকান আছে তত সোনা দোকান আছে, কথা বলতে হবে। বাংলাদেশের জলসা তো আপনারা জানেন, আমরা তো প্রত্যেক মাসে বাংলাদেশে গড়াগড়ি খাই। বাংলাদেশের যত বক্তা এমন কেউ নেই যে কারি শামসুদ্দিন চতুর্বেদী বলবে না, জানবে না। এই এখান থেকে ঢুকি সাতক্ষীরা, বাগুড়া, গায়েবান্ধা, চিনির বন্দর, রংপুর, তারপরে ওদিকে কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ, 100 জলসা করি। তো গোটা পৃথিবীর মানুষ চেনে আর জানে। আপনাদের এলাকায় যদিও আমি একজন নতুন, বলার উদ্দেশ্য এটা, এই মুসলমান শুধু ট্যাকের পয়সা খরচ করে আর গুনাহ করে। আপনাদের এখানে এই জলসা কি রোজ হয় নাকি? জি আমি তো মনে হয় যত জলসা করেছি খুব কম এই রকম স্টেজ দেখেছি, বাংলাদেশ ছাড়া আমি দেখিনি। সর্বপ্রথম
এত সুন্দর সাজাওয়াট, এত সুন্দর দেখাবা, আর তার মধ্যে আপনারা শ্রোতারা সব ঘুরে বেড়াচ্ছেন। কি আছে ওখানে? এই যে কিছু মহিলারা ঘুরছে, এরা কারা? দিল্লি বোম্বাই থেকে এসছে। কারা এরা? আমাদেরই মেয়েরও, আমাদেরই ঘরে। তো এগুলো সরিয়ে নিলে ওরাও পালিয়ে যাবে। কেন? গুড় যেখানে, কথা বলো, গুড় যেখানে পিঁপড়ে সেখানে। তা আপনারা এই জলসা দেন, এইগুলো করতে পারেন না? যদি এই কটা সরিয়ে নেন তো যেতে বাধ্য। তো জলসাকে তামাশা বানাবেন না। আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে। আজ গোটা পৃথিবী আমাদের উপর মুসাল্লাত হয়েছে কেন? এটা হচ্ছে আমাদের গুনার সাজা। লক্ষ্মণ শ্রী রামকে বলছে, শ্রী রামচরিত মানসের চৌপাই শোনাচ্ছে। এখন আমি রামায়ণ গীতা পড়িনি, পড়বো ইনশাআল্লাহ। লক্ষ্মণ শ্রী রামকে বলছে, শ্রী রামচরিত মানসের চৌপাই কি বলছে? বলে গো নকাউ কো সুখ দুঃখ কর দাতা, গো নকাউ কো সুখ দুঃখ কর দাতা, নিজ কৃত কর্ম ভোগ সব দাতা। আবার শুনুন, গো নকাউ কো সুখ দুঃখ কর দাতা, নিজ কৃত কর্ম ভোগ সব দাতা। বলে এই পৃথিবীতে যা কিছু হয় সব তোমার দু হাতের কামাই। মনে থাকবে, আল্লাহ কোরআনে বলছে ওমা আসাবাকুম মিন মুসিবা, তোমার কাছে যা কিছু আসছে বালা মুসিবত তোমার দু হাতের কামাই। তাহলে আজ যে গোটা পৃথিবী আমাদের পিটছে, আপনি কার দোষ দেবেন? কার দোষ দেবেন বলুন? আর কপাল কপাল করে পিট দিচ্ছি। আরে जिंदगी की लम्हा, আল্লামা ইকবাল বলছে जिंदगी की लम्हा दुख और हंसी की होती है, जिंदगी की लम्हा दुख और हंसी की होती है, यहाँ कामयाबी सिर्फ मेहनत की होती है। যতটুকু মেহনত করবেন ততটুকু পাবেন। কপাল কপাল চাপড়ালে কিছু হবে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ, আই স্পেন্ড এ লং টাইম 32 ইয়ার্স। আমার একটা এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদের বলছি। আজ গোটা পৃথিবী আমাদের উপরে মুসাল্লাত। আমাদের চিন্তা করতে হবে যে আজকে এই জলসার পরে কিছু হতে পারি না পারি, একটা ভালো মানুষ হব। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই দেখুন আত্মশুদ্ধি কাকে বলে? রব চাহি জিন্দেগি। যদিও আমার সাবজেক্ট আলাদা। হযরত ইব্রাহিম 80 বছরের সন্তান পেয়েছে। কত বছরে? 80 বছর। বাধ্যতামূলক বুড়ো শেষ বয়স আল্লাহ একটা সন্তান দিয়েছে। চাঁদের মতো দেখতে, নবীর ছেলে নবী। কোরআন বলছে ইয়া বুনাইয়া, আসলে ছিল ইয়া ইবনি। 80 বছরের সন্তান পেয়েছে, চাঁদের মতো দেখতে। আল্লাহ বললেন এর গলায় ছুরি চালা। আমি আপনি হলে কি করতাম? হযরত ইব্রাহিম উফ করেছে, উফ। ছোট্ট করে বলছি, হযরত ইব্রাহিম আত্মশুদ্ধি কাকে বলে খালি শুনুন। হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে চলে গেল মিনার ময়দানে। কোন ময়দানে? হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে চলে গেছে মিনার ময়দানে। এইবার শুইয়ে ফেলেছে। হযরত ইসমাইল বলে আব্বু তুমি আমার পায়ে দড়ি বেঁধে নাও। কেন? আমি যদি জবাহ হবার সময় ছটকাই। তারপরে তুমি তোমার চাকে কাপড় বেঁধে নাও না কেন? আমার গলায় ছুরি চালালে তোমার যদি ময়া হয়। আপনারা জানেন পৃথিবীতে মানুষের কাছে সব থেকে প্রিয় হচ্ছে তার জান। ইটস অল রাইট। এই কথা ঠিক না বল? এখন আমি ফিরবো রাত 11টার পরে। আমাকে যদি চোর বদমাইশ ধরে কানে পিস্তল ঠেকাই, আমি বলবো বাবা যা আছে স্বপ্নে আমাকে ছেড়ে দে। এটাই তো, আর এটাই তো সব থেকে প্রিয় তার জান। আল্লাহর রাস্তায় জান দিয়ে দিচ্ছে। কি বলছি? আব্বু আমার পায়ে দড়ি বেঁধে দাও, তুমি চোখে কাপড় বেঁধে দাও। আবার হযরত ইসমাইল বলছে আব্বু তুমি আমার পায়ের দড়ি খুলে দাও না কেন? কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে ইসমাইল তোকে কি পায়ের দড়ি বেঁধে জবা হতে বলেছি? খালি বলছে এমন করো অমন করো তেমন করো না কেন? আমার আল্লাহ কিসে খুশি হবে? খালি একটাই চিন্তা। আজ আমাদের চিন্তা কি? রাগ করবেন না। বউ কিসে খুশি হবে, পড়োশি কিসে খুশি হবে, লোক কিসে ভালো বলবে। हर इंसान अपने आप को मिट्ठू मियां समझता है। हमारा শুধু একটাই খুশি, লোকে আমাকে ভালো বলবে না। ভাইরা আমার, হযরত ইব্রাহিম প্রথম ছুরি চালানো চললো না। দ্বিতীয়বার যখন চোখে কাপড় বেঁধে ছুরি চালাচ্ছে, আল্লাহ বুঝতে পেরেছেন এবার রক্ষা নাই, কেটে দেবে। আল্লাহ হেকে বলেন আমার ইব্রাহিম তোমার ছেলে নিয়ে আমি আল্লাহ খুশি নই। আমি আল্লাহ তোমার ছেলে রক্ত দেখতে চাই নাই, তোমার অন্তর দেখতে চেয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা
নাজিল মুহসিনিন। হে রাসূল, হে খলিল, তোমাকে দেখেছি, তোমার অন্তর দেখতে চেয়েছি, তুমি তোমার বাচ্চাকে কুরবানি দিতে চেয়েছো কিনা, পারবে কিনা আমি বুঝেছি তুমি কুরবানি দেবে। সুতরাং তোমার ছেলের রক্ত দেখে আমি সন্তুষ্ট নই। আমি আল্লাহ তোমার বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দিলাম, আর জান্নাতি দুম্বা তোমার ছেলের বিনিময় আমি আল্লাহ চিরজীবনের জন্য কবুল করে নিলাম। আত্মশুদ্ধি, রবজায়ে জিন্দেগি, আল্লাহ তুমি খুশি আমি খুশি। আল্লাহ পাক এটা করবে? আল্লাহ আমাদের উপরে জুলুম করবে? কোনোদিন করবে না। আরে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। দিল্লি বোম্বাই থেকে আগুন আসে না, আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। গোটা পৃথিবী আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছে। দা প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has said in hadith sharif, this world has created for us, also who created to us for trial day. inna dunya khuliqat lakum wa innakum khuliqtum lil akhirah. গোটা পৃথিবী আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে, আর আমাদেরকে আখিরাতের জন্য। এই জন্য আজকে মনে করে যাই ইনশাআল্লাহ, জীবনে অনেক জলসা শুনেছি, আজ থেকে পরিবর্তনের নিয়ত করি। বলুন ইনশাআল্লাহ। এই দেখুন, নিয়তের বিষয় আপনারা সকলেই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব জানি তো। এই চৌপাইটা রামায়ণে এসেছে। রামায়ণের সর্বপ্রথম শ্লোক কি বলে? জাকি রহি ভাবনা জैसी প্রভু মুরাদ দেখি তিন তैसी। বুখারী শরীফের হাদিস, রামায়ণ কি বলছে? বলে জাকি রহি ভাবনা জैसी প্রভু মুরাদ দেখি তিন তैसी। যেমন আপনার নিয়ত হবে তেমনই ফয়সালা হবে। বুখারী শরীফের হাদিস, রামায়ণ। আলহামদুলিল্লাহ, শ্লোক আর চৌপাই আমি পেশ করব। নিয়ত করুন যে ইনশাআল্লাহ কিছু হতে পারি না পারি একটা ভালো মানুষ হব। বলুন ইনশাআল্লাহ। জীবনের কারো পিছনে লাগবো না। জি, একটা হাদিস বলছি। বিশ্ব নবীর কাছে একজন এসে বলছে, সাআলা রাজুলুন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, সাআলা রাজুলুন ফাকাল। নবীকে বলছে আনতা মুমিন, মুমিনকে। বিশ্বনবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু। বলে যে ভালো কাজ করলে মনটা খুশি হয়, আর মন্দ কাজ করলে মনে দুঃখ হয়, আনতা মুমিন, সেই হচ্ছে মুমিন। এখন আমরা মন্দ কাজ করলে আমাদের মন খুশি হয়, কথা ঠিক না ভুল? যত নোংরা কাজ করি তত মন খুশি হয়। আসলে আমাদের প্রয়োজন কি ছিল? যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, তাদের জীবনে কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যাদের জীবনে নামাজ নাই, রোজা নাই, ভালো কাজ কিচ্ছু নাই, তাদের বরং উন্নতির কোনো অভাব নাই। এই আছে না নেই? কথা বুঝতে পারেননি? আছে না নেই? তো এটা কি আল্লাহ খুশি হয়ে দিচ্ছে? কখনো না। আল্লাহ মাল দিয়ে পরীক্ষা নেয়, মাল কেড়ে নিয়ে পরীক্ষা নেয়। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন ভাইরা আমার, আসহাবে কাহফ বলে অত্যাচার বাদশাহ, দেশ ছেড়ে চলে যাব। ওগো মুসলমান, বাড়ি ছাড়বো, গাড়ি ছাড়বো, প্রয়োজন পড়লে দুনিয়াও ছাড়বো, কিন্তু আল্লাহ আল্লাহর নবীর নাম ছাড়বো না। কথা ঠিক না ভুল? এই জোরে বলুন ঠিক না ভুল? তাফসীর শোনাচ্ছি, যদি এটা শোনাবার নয়, জলসার জন্য শোনাতে বাধ্য। আসহাবে কাহফ বলে অত্যাচার বাদশাহ, দেশ ছেড়ে চলে যাব। ওগো মুসলমান, লাঠি ছাড়বো, পাটি ছাড়বো, গাড়ি ছাড়বো, বাড়ি ছাড়বো, প্রয়োজন পড়লে দুনিয়াও ছাড়বো, কিন্তু আল্লাহ আল্লাহর নবীর নাম ছাড়বো না। একদম 100% ঠিক, তাই না? বিশ্বতা চাকুরু তো